কোনো ধরনের ট্যুরিস্ট ভিসা কিংবা সাধারণ ভিসায় ভারত যাওয়ার সুযোগ আপাতত নেই। শুধুমাত্র আপৎকালীন ও চিকিৎসার জন্য ভিসা দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি নিয়ে বিবেচনা করবে জানায় দেশটি। গত রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থির পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশে ভারতীয়দের দূতাবাসের বহু কর্মীকে ফিরিয়ে নেওয়া হয়। তবে কিছুদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ভারতীয় ভিসা কেন্দ্রগুলো কাজ শুরু করেছে। এমন অবস্থায় দিনের পর দিন অপেক্ষা করে ভিসা না পেয়ে ঢাকার ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রেও বিক্ষোভ করেছে অনেকে। এর ফলে ভিসা প্রদান কার্যক্রম ব্যাহত হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার। তবে এখনই সকলে ভিসা পাবে না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশে ভিসা প্রদান করা হবে।